ব্রিগেডিয়ার দাস, আজকে আমরা জানি যে এই দুদিনের যে ভ্লাদিমির পুতিন তার এই ভারত সফর, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে উপমহাদেশের যা পরিস্থিতি, আমাদের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোর যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে কতটা গুরুত্বপূর্ণ এই চুক্তি? দেখুন, রাশিয়ার সর্বোচ্চ স্তরের এই যে আমাদের দেশে পুতিন এসছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই মুহূর্তে ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের সাথে আমেরিকার একটা সম্পর্কতে কোথাও একটা মনোভাব দেখা যাচ্ছে যে আমেরিকা আমাদেরকে মৃত অর্থনীতি বলেছে রিসেন্টলি, এবং নানাভাবে আমাদের ওপর ট্যারিফ লাগিয়ে আমাদের একটা শিক্ষা দেওয়ার যেন একটা কৌশল চলছে। এবং সেইখানে ভারতবর্ষের কাছে এখন যে মহাশক্তিগুলো আছে তার মধ্যে রাশিয়া একটি মহাশক্তি, এবং রাশিয়ার সাথে আমাদের বন্ধুত্ব আজকের থেকে না, যে কোনো রাজনৈতিক সরকারই থাকুক ভারতবর্ষে, বা ভারতবর্ষের অর্থনীতি যেমনই না থাকুক, ভারতবর্ষের সাথে রাশিয়ার বন্ধুত্ব বহু বছরের। এবার আমরা কিসের জন্য তাকিয়ে আছি? প্রথম কথা, আমরা টেকনোলজি, রাশিয়ার থেকে আমরা সাবমেরিন ব্যবহার করি। S-400 আপনারা দেখেছেন অফ সিঁদুরে কি খেলা দেখিয়েছে। আমরা আশা করছি সুখয় 57-এর কোনো বড় ডিল হবে। নিউক্লিয়ার সাবমেরিনের ডিল অলরেডি চলছে, আরো বেটার কিছু হবে। এছাড়া আমরা আরো অনেক কিছু নিই যেটা সিভিলিয়ান স্পেয়ারে, যেমন ক্রুড অয়েল আমরা কিনতাম, এখনো অল্প কিনি। আবার নিউক্লিয়ার এনার্জির ব্যাপারে ভারতবর্ষে খুব শীঘ্রই নিউক্লিয়ার এনার্জির প্রাইভেটাইজেশন হচ্ছে, এবং ব্যক্তিগত মালিকানায় যদি নিউক্লিয়ার এনার্জি তৈরি করা যায় তাহলে রাশিয়া সেটাতে খুব বড় একটা সাপোর্ট দিতে পারে। স্পেসে কিন্তু রাশিয়া পৃথিবীতে সব থেকে উন্নতর দেশ, আমেরিকার থেকেও অনেক বেশি উন্নত। স্পেস টেকনোলজিতে আমরা রাশিয়ার থেকে নিতে পারি, এবং নিয়েও এসছি। এমন না যে নিয়ে, রাশিয়ার কাছে ভারতবর্ষের অনেক রকম ভাবে অনেক ঋণ আগেও আছে। এখন যে পরিস্থিতি, সেটাতে আমাদের মনে হয় আমেরিকার যে প্রধান এখন তার মতো করে দেখাচ্ছেন, তিনি বারবার ইন্দো পাকিস্তান যুদ্ধ নিয়ে কথা বলছেন, এবং ভারত একবারও স্বীকার করেনি যে তার মধ্যস্থতা ছিল, এবং সেইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং একটা ভুল বোঝাবুঝি এবং একটা আমরা দেশ দেখতে পাচ্ছি, দুটো দেশের মধ্যে একটা বিদ্বেষ দেখতে পাচ্ছি। সেখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে, রাশিয়া যেহেতু একটা যুদ্ধ লড়াই করছে বছর 4 ধরে, ফলে তাদের অর্থের প্রয়োজন আছে। ভারতের কাছে অর্থ আছে, ভারতের দরকার টেকনোলজি, ভারতের দরকার AI সম্বন্ধে আরো বেশি টেকনোলজি, ভারতের দরকার তেল, ভারতের দরকার ডিফেন্স কোঅপারেশন এবং ফাইটার এয়ারক্রাফট ইঞ্জিন, এবং যদি সেগুলো সম্ভব হয় এখানে তৈরি করা, মানে আমরা করবো। সেইখানে মনে হয় কোথাও আমরা একটা পেট্রো ডলারের ব্যাপারটা ভেঙে রাশিয়ার সাথে একটা অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইছি, যেটা ডিফেন্স টেকনোলজি, এনার্জি টেকনোলজি, ইকোনমি, হিউম্যান রিসার্চ, এবং এই গ্লোবাল সাউথে রাশিয়ার হয়তো তাদেরও কিছু স্বার্থ আছে। তারা ইন্ডিয়ান ওশেন জায়গাতে একটু তাদের ঘাঁটিও চাইছে, তাদের উপস্থিতি বেশি করে চাইছে, এবং আমার মনে হয় মানে ভারতের সব দিক থেকে এটাতে ভালো হবে। এবং প্রথম বিশ্ব, যেটা আপনি বলবেন আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু একটু উৎকণ্ঠা, একটু উদ্বেগ, তারা অত্যন্ত কড়া নজরে তাকিয়ে আছে যে ভারত আর রাশিয়ার মধ্যে কি বনিবনা হচ্ছে এই 2 দিনের ভিজিটে। একেবারে অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের ভারত সফরে এসেছেন। গতকালই পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানানো হলো, গার্ড অফ অনার দেওয়া হলো রাশিয়ার প্রেসিডেন্টকে। কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন রাজঘাট, এবং তারপর আজকে হায়দ্রাবাদ হাউসে তার যাওয়ার কথা রয়েছে। প্রতিরক্ষা বিষয়ক একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে দু দেশের মধ্যে। এরপর তিনি আবারও ফিরে আসবেন রাষ্ট্রপতি ভবনে। আজ একাধিক কর্মসূচি রয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের। ইতিমধ্যেই আপনারা জানেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য শাস্তি স্বরূপ ভারতের ওপরে কিন্তু বাড়তি 50% শুল্ক ইতিমধ্যেই আমেরিকা ধার্য করেছে। আর এই পরিস্থিতিতে রাশিয়া এবং ভারত, যাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব, উপমহাদেশের এরকম একটা পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট তিনি ভারতবর্ষে এসেছেন, এবং মূলত প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে, এরপরে আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক ক্ষেত্রে তার কতটা প্রভাব থাকে, অবশ্যই তার দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইমন কল্যাণ বাবু, অতি সম্প্রতি আমরা দেখেছি আমেরিকা কিভাবে খড়গহস্ত হয়েছে ভারতের ওপর, শুধুমাত্র রাশিয়া থেকে ভারত তেল কিনছে, এই কারণে বাড়তি 50% শুল্ক আমাদের গুনতে হচ্ছে শাস্তি স্বরূপ। সেখানে ভ্লাদিমির পুতিন তার আশা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর, ডিফেন্সের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে, কি ইম্প্যাক্ট পড়তে পারে?
দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল যে অন্যান্য দেশ তারা যখন শুল্ক আরোপ করছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প নিজে ভেবেছিলেন যে অন্যান্য দেশগুলো ভিখারির মতো তার কাছে ভিক্ষা চাইবে এবং শুল্ক কমাবার চেষ্টা করবে, কিন্তু ভারতবর্ষ সেটা করেনি। ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্ত তাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে ভারতবর্ষের যারা ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যারা বন্ধু তাদের কিন্তু সঙ্গে নেবার প্রচেষ্টা চালিয়েছে। আমাদের কখনোই ভুললে চলবে না যে রাশিয়া ইউরোপের একটা শক্তিশালী দেশ। এন্টায়ার ইউরেশিয়ায় রাশিয়া অত্যন্ত শক্তিশালী দেশ। আমরা যতই টার্কির কথা বলি, আমরা যতই চীনের কথা বলি, রাশিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। একই সঙ্গে আমরা চীনকেও সঙ্গে নিয়েছি, অর্থাৎ প্রোডাকশন সেক্টরের যে ইউনিট তাকেও সঙ্গে নিয়েছি এবং আমরা নতুনভাবে আমাদের যে বিদেশ নীতি সেটাকে সাজাচ্ছি। মূল কথা এটা যে পুতিন এসেছেন, এটা অত্যন্ত একটা খুব বড় বার্তা ভারতবর্ষের ক্ষেত্রে শুধু নয়, তৃতীয় বিশ্বের দেশ এবং যেটা উন্নয়নশীল রাষ্ট্র তাদের সবার ক্ষেত্রে, যে আজকে যেভাবে যে শোষণ পদ্ধতি, শোষণ নীতি এই ডোনাল্ড ট্রাম্প একতরফা চালাবার চেষ্টা চালাচ্ছিল, ভারতবর্ষ তাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে একটা অল্টারনেটিভ আন্তর্জাতিক বাজার তৈরি করে ফেলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.